وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين শুকরিয়া রবের দরবারে যে আল্লাহ আমাদেরকে যথাসময় উপস্থিত করে দিয়েছেন, কিছু কথা বলবার আর শুনবার সুযোগও দিয়েছেন। মালিকের দরবারে আমরা শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। আসার সুযোগ আছে, অত আসে নাই, আসতে পারে ইচ্ছা করে আসে নাই। আবার এমন কিছু লোক আছে আসবে, সময়টা ওভারটেক করে আসবে। কেউ মোনাজাতে শরীক হইব, আবার কেউ কোনো রকমের আসবে আর দেখবে আর যাবে। বিভিন্ন শ্রেণী বিভাগের মানুষ আমাদের মাঝে আছে, কিন্তু আমরা দামি মানুষ। আমরা নেকের উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য সব কিছু উপেক্ষা করে উপস্থিত হয়েছি। সেজন্য আর একবার শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। নেক দেয় কে? গুনাহ লেখে কে? হিসাব নিবে কে? জান্নাত দিবে কে? জান্নাত জাহান্নাম কার? আপনাকে আমাকে বানাইছেন কে? মৃত্যু দিবেন কে? জমিন কার? আসমান কার? খাওয়াইতেছে কে? সুস্থ রাখতেছেন কে? অসুস্থ করেন কে? মুসা আলাইহিস সালাম অসুস্থ হয়ে পড়ছে। মুসা আলাইহিস সালাম অসুস্থ, এখন তার সুস্থতা আসে না, শুধু অসুস্থতা বাড়তে আছে। লোকেরা বলল আপনি চিকিৎসা নেন। মুসা কালিমুল্লাহ এমনি তো রাগী মানুষ, উনি বলল যিনি আমাকে রোগ দিছে তিনি আমাকে ভালো করবে। কথা তো সত্য, ঠিক কিনা? কথাটা ঠিক বলছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে কারিমের মধ্যে 3000 আল্লাহর নাম আছে। কয় হাজার? আমরা ছোট্টবেলায় পড়ছি আল্লাহর 99টা নাম, ঠিক কিনা? আবার অনেকে এটা মুখস্থ করে নিয়েছেন অনেক লোকেরা, কিন্তু আল্লাহর আসলে 3000 নাম না, অগণিত নাম। তবে তাফসীর কারক লিখতে গিয়ে লিখছিলেন যে আমি আল্লাহর 3000 নাম আছে, 1000 নাম আমি গাছ গাছলার ভিতরে লুকাইয়া রাখছি। আমার এই 1000 নামের গুণ, 1000 নাম আমি আলেম ওলামা, পীর মাশায়েখ, ফকির দরবেশদের হাতে তার কলবের মধ্যে ঢুকাইয়া দিয়েছি। আর 1000 নামের গুণ আর ফজিলত আমি আল্লাহর নিজের হাতে রেখেছি। সুবহানাল্লাহ। এজন্য আমরা ডাক্তারদের কাছে যাই, ঠিক না বেঠিক? রোগী হইলে কার কাছে যাই? ডাক্তারদের কাছে যাই। ডাক্তাররা চেক করে, দেখে, পরীক্ষা নিরীক্ষা করে, ঔষধ লেখে। এরপরে ঔষধ আমরা তাদের শিডিউল অনুযায়ী আমরা ঔষধ খাই। আল্লাহ কাউকে ভালো করে, কাউকে ভালো করে না, কাউকে আংশিক ভালো করে, কাউকে পূর্ণ ভালো করে, কাউকে অসুস্থতাই রেখে দেয়, ঠিক না বেঠিক? এখন ঔষধের কোনো গুণ আছে? ডাক্তারের আছে? ডাক্তারেরও নাই, ঔষধেরও নাই, আছে কার? আল্লাহ যদি ঔষধকে বলে ঔষধ এটা আমার বান্দায় খাবে, তুমি তার উপকারটা করবা, এই কথা ঔষধকে না বললে ঔষধ কিচ্ছু করবে না, পেটে যাবে, হজম হবে, পইড়া যাবে, ঠিক না বেঠিক? তো 1000 আল্লাহর নামের গুণ ডাক্তারদের কাছে দিয়েছেন, কবিরাজদের কাছে দিয়ে রাখছেন। আর 1000 গুণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে রেখে দিয়েছেন। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين
সেবার জন্য। সুবহানাল্লাহ বলেন। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس। বলে এই সূরা নাস আর ফালাকের মধ্যে শেফার কথা বলা হয়েছে, ঠিক না বেটি? তারপরে কি করে? ডাক্তারদের কাছে যায়, কবিরাজদের কাছে যায়, আলেমদের কাছে যায়, এরপরে একটু পানি পরা দেয়, একটু তেল পরা দেয় ইত্যাদি। সুস্থ হয় না। আবার কেউ সুস্থ হয়, আবার কেউ অর্ধ সুস্থ হয়, আবার কেউ অসুস্থতা অবস্থায় তিনি আপন বাড়ি যায়, ঠিক না বেটি? আল্লাহ বলে যখনই ফু দেয়, আমি আল্লাহ হুকুম দিলে ওই ফুটে কাজ করে, আর আমি আল্লাহ হুকুম না দিলে ওই ফুটে কোনো কাজ করে না। শেষ সময় ডাক্তার, কবিরাজ, এবার আলেম ওলামা, পীর মাশায়েখ সব ফেল হয়ে গেলে পরে মানুষ আল্লাহর দিকে ঘুরায়, ঠিক না বেটি? কি কয়? আল্লাহ তোমার হাতে সেইটা দিলাম, আল্লাহ তুমি ভালো করে দিও আল্লাহ। এবার একটা মান্নত করে, করে কি করে? সদকা করে, মসজিদে দেয়, মাদ্রাসায় দেয় ইত্যাদি, ঠিক না বেটি? কোরআনের মধ্যে গুণ আছে না নাই? কোরআনের মধ্যে গুণ আছে। তো আল্লাহ পাকের এই অসংখ্য নাম, তার ভিতরে 3000 নামের মোটামুটি ভাবে আমি ভাগ করে করে একটু আপনাদেরকে সজাগ করে দিলাম। এখন তাহলে কোরআন শরীফের ভিতরে খালি এই ফুফাই, আর কিছু নাই? কথা কয় না? আসেনি? নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, হারামের কথা আছে, হালালের কথা আছে, তারপরে চুরি ডাকাতির কথা আছে, মদের কথা আছে, সুদের কথা আছে, চুরির কথা আছে, রাজনীতির কথা আছে, সমাজনীতির কথা আছে, সংসার নীতির কথা আছে, বিবি বাচ্চা লালন পালনের কথা আছে, স্বামী স্ত্রী সম্পর্কের কথা আছে, দেশ পরিচালনা করার কথা আছে, দেশ কেমনে চালাইলে সুন্দর হবে, মানুষ সুন্দরে পরিণত হয়ে যাবে এই ব্যাপারে কথা আছে, মানুষ গোমরা হয়ে যাবে কি কাজ করলে, তাও কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। কোন জিনিস আল্লাহ বান্দার অভাবের জন্য রাখেন নাই, ঠিক না? এমন কোন বুদ্ধিরই দেখি নাই যে আল্লাহ উনি বলবে যে আল্লাহ এই জিনিসটা দেন নাই বা এই জিনিসটা দিলে একটু ভালো হতো। আর যদি কেউ বইলাও থাকে, তিনি এ ব্যাপারে অজ্ঞ মূর্খ, জানেন না, ঠিক কিনা? বলে আমি যা কিছু কোরআনে কারিমে বলেছি, আদেশ করেছি, নিষেধ করেছি, তোমাদেরকে কাজ করতে বলেছি, কাজ থেকে বিরত থাকতে বলেছি, এই সব কিছু করেছি আমি আল্লাহ একজনের খাতিরে। সুবহানাল্লাহ বলে। وقال رسول الله صلى الله عليه وسلم لولا ما خلقت الأفلاك। আমি আমার বন্ধুরে না বানাইলে পৃথিবীর জমিনে আমি কিচ্ছু বানাইতাম না, কোনো কিছু সৃষ্টি করতাম না। আমি আমার বন্ধুর খাতিরে বান্দা তোমার জন্য যা কিছু প্রয়োজন সব আমি করেছি। চৈত্র মাসে তোমার জন্য কি প্রয়োজন? ফ্রিজের ঠান্ডা পানি তোমার জন্য প্রয়োজন, গাছের ডাব তোমার জন্য প্রয়োজন, ডাক্তারের কাছ থেকে সেলাইন না খাবার তোমার প্রয়োজন, ঠিক না বেঠি? শীতের সময় তোমার শীতের মৌসুমিতে তোমার দেহের মধ্যে কি দিলে তোমার দেহটা ভালো হবে, আমি আল্লাহ ওই শীতের মৌসুমে ওই ধরনের ফল ফ্রুট আমি আল্লাহ জমিন থেকে উৎপাদন করে আমি তোমাদের কাছে কাছে পৌঁছে দিয়েছি। কি খায়া তুমি বাঁচবে? শরীরের ভেতরে তোমার শক্তি আসবে। আমি আল্লাহ জমিন থেকে ফসল ফলাইয়া
ধান গম ফলাইয়া আরো শস্য আল্লাহ নাচ নেয়ামত জমিন থেকে ফলাইয়া ফলাইয়া তোমার খাওয়াইয়া তোমার মরা দেহটাকে দুর্বল দেহটাকে আমি সবলে পরিণত করেছি। ঠিক না বেঠি? তিন বেলা যদি আমি না খাই শরীরটা ঠিক থাকবে? দুর্বল হবে না? তা খাইতে হবে ভাত, তার সাথে পানি, তার সাথে তরকারি, তার সাথে মাছ, তার যার যার রকমের তৌফিক সে খাবে, আর দুর্বল শরীরটা তরুতাজা হবে। এগুলি কার করা? না মানুষের করা? এগুলি কাকে করেছে? না মানুষ করেছে? মানুষ পারবে একটা দান বানিয়ে দিতে? পারবে না। এগুলি সব হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, যার জন্য এত কিছু হইল তার জন্য তোমাদের মহব্বত কতটুকু আছে আমি একটু দেখব। সাহাবীরা যায় হযরত ওমর নেতা, সাহাবীরা চলছে ওমর নেতা, ওমরের পিছু পিছু করে হাঁটতেছে। হঠাৎ করে রাস্তার মাঝখানে একটা গাছ, কিন্তু ওই গাছের তল দিয়া হযরত ওমর যাচ্ছে, আল্লাহ রসুল চলছে। যখন আল্লাহ রসুল ওই রাস্তা দিয়া চলতো তখন ওই গাছের ডালাটা এমন করে রাস্তার উপরে, আল্লাহ নবী নাই, আবু বকর নাই, ওমরের সবানা। ওমর চলছে, তার পিছনে সাথীরা চলছে। ওমর ওখানে গিয়ে একটু থমকা দাঁড়াইয়া মাথাটা একটু নিচের দিকে দিয়ে একটু মাথা নত করে কয়েক কদম হাইটা আবার সোজা হয়েছে। ওমরের এই হালত দেখে সব সঙ্গীরা মাথা নিচু কইরা অল্প কয়েক কদম দিয়ে মাথা উঁচু করছে। কত দূর গেলে পরে ওমর কাফেলা করলেন। সাহাবীদের ভিতর থেকে একজনে বলতে লাগলেন, ভাই ওমর, একটা কথা জানতে চাই, ভয় হয়, তারপরেও বলবো। ওমর জবাব দিলে আমরা খুশি হব। ওমর বলতে লাগলেন, কি বলো? ভাই ওমর, রাস্তা দিয়ে হাঁটার সময় কিছুই তো দেখলাম না, সুন্দর একটা সড়ক, কত দূর আসলে পরে হঠাৎ করে আপনি কয়েক সেকেন্ডের জন্য থমকে গেলেন, এরপরে মাথা নিচু করলেন, কয়েক কদম সামনে আগায়া আবার মাথা উঁচু করলেন। আপনার দেখা দেখি আমরা সবাই আপনার অনুকরণ করলাম। কারণটা আমরা জানতে চাই, আপনি কেন থমকে দাঁড়ালেন, আবার মাথা নিচু করে কয়েক কদম হাইটা আবার সোজা হয়ে হাঁটা শুরু করলেন? ভাই ওমর, এই কাহিনীটা আমরা একটু শুনবো। ওমর বলে, এই রাস্তা দিয়ে আমার নবী যাইতেন, এই রাস্তায় একটা বৃক্ষ গাছ ছিল, ডালাটা এমন করেছিল সোজা হয়ে হাঁটলে কপালে বাড়ি লাগবে। আমার নবী এখান থেকে মাথাটা নিচু করে হাইটা যাইতো, কিন্তু গাছটা নাই। এখানে আসলেই আমার ওই কথাটা মনে পড়ে, সেজন্য আমিও এখনো পর্যন্ত যতদিন এই রাস্তা দিয়ে হাঁটছি আমি এই অনুসরণটা কইরা যাচ্ছি। এরা নবীর ভালোবাসা আর নবীর প্রেম, এটা চলার কথা। আমার আল্লাহ বলেন, এটা ছিলেন সাহাবীদের চরিত্র। তোমাদের মাঝে কি সাহাবীদের চরিত্র আসেনি? নবী দেখি নাই, সাহাবী এখন পাই নাই, সাহাবীরাও নাই, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এমন জমানায় আমরা পৌঁছে গিয়েছি, নবী নাই, সাহাবী নাই, শুহাদা নাই, সিদ্দিক নাই। আছে আলেমদের জমানা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আলেমেরা, যেই আলেমেরা হক্কানি ওলামায়ে কেরামেরা যেই তরিকা ধইরা ধইরা তার জীবন পরিচালনা করে, মনে করতে হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ। তোমরা যদি কেউ বাঘ দেখতে চাও, বিড়ালের দিকে তাকাও। তোমরা যদি আমার নবীর দেখতে চাও, হক্কানি আলেমের চেহারার দিকে তাকাও। কেন এই কথাটা বললেন?
বাঘ চিনতে গেলে বিড়ালের দিকে তাকাইতে বলছে। বিড়ালের হাত পাও এই সামনের ঠ্যাং, বিড়ালের পাও, বিড়ালের মোষ, বিড়ালের চোখ আর বিড়ালের লেজ, বিড়ালের বডিটা বাঘের সুরাতের আকার কিনা বলেন, কথা কয় না? বলে বাঘ চিনতে হইলে বিড়াল তারে আগে চেনো। সুন্দরবনে যদি কখনো যাও আর জঙ্গলার ভিতরে যদি কখনো যাও, উঁচু পাহাড়ে যে বাঘ ভাল্লুক থাকে সেখানে যদি ঘুরতে ফিরতে যাও, হইতে পারে বাঘ তোমাকে পাকড়াও করবে, কিন্তু বাঘ যদি তুমি না চেনো তাহলে মনে করবো ওটা সোয়ারি আসে, তুমি কাছাইয়া আগে যাইবা, আস্তে আস্তে বাঘও তোমার দিকে আসবে, বাঘের সময় মতো তোমাকে পাকড়াও করবে। যদি তুমি বাঘ চিনতে পারো, দূর থেকে দেখলি তুমি তোমার নিজের সারবে, ঠিক না বেঠি? নবীরে যদি দেখতে চাও, হক্কানি আলেমদের দিকে তাকাও। আপনি কোন আমি শুনি নবীরে কি দাড়ি কামাইছে? কথা কয় না? সারছে? তারপরে ছোট্ট জামা গাই দিছে? কথা কয় না? নবীরা কি মাথায় বড় বড় চুল রেখে চিরুনি দিয়ে আশ্রয় এরকমের ঝুলাইয়া রাখছে, মাঝে মধ্যে এরকম লাড়া দিছে? এরকম তো হয়েছে নাকি? তা আপনি কেমন নবীর আসে, কেমন নবীর উম্মত, আপনি কোন জবান দিয়া, কোন দিল দিয়া, কোন মন দিয়া, কোন ঠোঁটবাজি করে, কোন জিহ্বা লড়াইয়া বলেন আমি নবীর আশেক, আমি নবীর উম্মত, মিথ্যা কথা হবে কিনা? কথা কয় না? লম্বা জামার দাম আছে কিনা? টুপির দাম আছে কিনা? দাড়ির দাম আছে কিনা? পাগড়ির দাম আছে কিনা? সুন্নাত তরিকার দাম আছে কিনা? খাওয়ার মধ্যে সুন্নাত আছে, হাঁটার মধ্যে সুন্নাত আছে, কথার মধ্যে সুন্নাত আছে। কথা যদি কেউ বলতে হয়, মাথাটা নিচের দিকে দিয়া ছোট্ট আওয়াজ দিয়া, ভদ্রতা বজায় রাখা ছোট্ট আওয়াজ দিয়া মিষ্টি মিষ্টি কথা বলা, আর গোসার রাগের কথা বললে গোসা না করা, এই রকমের চরিত্র দেখানো নবীর সুন্নাত। লম্বা জামা পরা নবীর সুন্নাত, দাড়ি নবীর সুন্নাত, দাড়ি রাখা ওয়াজিব, টুপি নবীর সুন্নাত, পাগড়ি নবীর সুন্নাত, 3 তরিকা অথবা 4 তরিকায় চুল রাখা সুন্নাত। আমরা ছোট্টবেলায় পড়ছি 3 তরিকায় চুল রাখা সুন্নাত, একটু বড় হইয়া কিতাব লাড়াছাড়া কইরা দেখি 4 তরিকায় চুল রাখা সুন্নাত। এক শ্রেণীর লোকেরা 1 নাম্বার বাদ দিছে, 2 নাম্বার বাদ দিছে, 3 নাম্বার বাদ দিছে, 4 নাম্বার সুন্নাত লইয়া হইয়া পড়ছে, ঠিক কিনা? 4 নাম্বার সুন্নাত, 1 নাম্বার সুন্নাত মাথার চুল ছাইচা ফেলান, 2 নাম্বার সুন্নাত ছোট্ট ছোট্ট কইরা রাখা, 3 নাম্বার সুন্নাত বাবরি রাখা, 4 নাম্বার সুন্নাত একেবারে গেডির নিচে আরো কয়েক আঙ্গুল নামায় একটা হাড্ডি আছে, ওই হাড্ডি পর্যন্ত চুল রাখা সুন্নাত। আর এই 4 নাম্বার সুন্নাত রাখতে 24 ঘন্টা পাগড়ি লাগে, 24 ঘন্টা লম্বা জামা গায়ে দিয়ে থাকা লাগে, রুমালটা রাখা লাগে, টুপি তো অবশ্যই থাকবে, আর তাসবিহ থাকবে। এগুলি বেশির থেকে বেশি বুজুর্গ, বেশির থেকে বেশি আল্লাহওয়ালারা, আল্লাহর মজনুরা এভাবে রাখে। এখন ওই সূরা দেখা এক শ্রেণীর লোক নামাজ নাই, রোজা নাই, গোসল নাই, কিচ্ছু নাই, লোয়ার বেরি হাতে পড়ছে, পায়ে পড়ছে, কোমরে পড়ছে, গলায় কতগুলি, সব করলে ওজন দিলে দেখবে 25 কেজি 30 কেজি হয়ে যায়, ঠিক না বেঠিক? চুল মোটামুটি খারাপ না, 4 তরিকার মতো চুল রেখে লইছে, গায়ের কাছে গিয়া বসতে দুর্গন্ধ হয়, বিষ্ঠার গন্ধ হয়, টয়লেটের গন্ধ হয়, ঠিক না বেঠিক? নবীর সুন্নাত আছে কয় জায়গায়? আমাকে মাঝে আছে কি সুন্নাত? দাড়ি যদি রাখে তাকে রেখেই দিবেন, আর যদি দাড়ি নাই রাখেন এটা আপনার ঈশ্বর, কিছু আমার হাত নাই। দাড়ি যদি রাখিনি তো দাড়ি কি পুরো ছাড়বেন, 1 মুষ্টি রাখবেন। আমি জেহাদির 1 মুষ্টি হয় না এখনো, লম্বা তো কম না, টান দিলে 1 মুষ্টির বেশি হয়। কি করেন? সবার দাড়ি 1 মুষ্টি হয় না, 4 আঙ্গুল 6 আঙ্গুল 7 আঙ্গুল হয়, ঠিক না? এবার মোরাই সরাইয়া থায়, বড় দেয়, আবার কে ধরি এককালে বুক পর্যন্ত পড়িয়ে গেছে। রাখতে পারলে ভালো, আর বেশি ভেজাল হইলে 1 মুষ্টি রেখে সাইটা মিটে ফেলাইলে এটাও জায়েজ। সুন্দর ইসলাম পছন্দ করে, সুন্দর ইসলাম পছন্দ করে। তামনে দাঁড়িয়ে রাখছেন, ছোট ছোট রাখছেন কেন? এইরকম ছোট্ট করে রাখছেন, কারণটা কি? রাখছেন পুরোটা রাখবেন, আর রাখবেন না ফাও দিয়ে লাভ নাই।
এগুলি নবীর সাথে একটু মস্কারি করা হয়, সুন্নাত নিয়ে একটু তামাশা করা হয়। রাখবেন তো সাইরা দেন, আমরা সাইরা দিছি, আমাকে খারাপ দেওয়া যায় কি করবি? রহিম সাহেব সাইরা দিছে, খালেক সাহেব সাইরা দিছে, ওই একজন সাইরা দিছে, আরো কয়েকজনের দাড়িগুলি পুরোটা সাইরা দিছে, দেখতে একেবারে মনে হয় বুড়া বামের মতো দেখা যায়। কি করবি? সিংহের মতো দেখা যায় নাকি? বেজার হইয়েন না, কেউ বেজার হইয়েন না। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। কার কথা? সূরা আল ইমরানের মধ্যে কথাগুলি লিখছেন, আমার নবীকে যদি ভালোবাসতে মন চায়, আমার নবীর ইত্তেবা করো। আমার আল্লাহ, আমি আল্লাহরে যদি পাইতে হয়, আমার নবীর ইত্তেবা করো। আমার নবীর তরিকা মাফিক তোমার জিন্দেগি পরিচালনা করো, তাহলে আমি আল্লাহরে বাবা, সরাসরি আমারে আল্লাহরে কেউ পাবা না। ঠিক না বেটি? মোবাইল আপনারা চালান কি চালান না? মোবাইল চালাইলে খালি নাম্বার কয়টা দিবেন, কোড দিবেন না। আপনি এবারে বলেন তো, লক্ষ্য বস্তু বন্ধুর কাছে ফোন যাবে কি? কথা কয় না? মোবাইলের কোড নাম্বার কোন এক জানেন? কোন দিন মোবাইলের কোড নাম্বার 4টা। মোবাইল কোড নাম্বার কয়টা জানেন কেউ? কথা কয় না? জি না, বাকিটি নাম্বার, বাকিটি কি? আর কোড নাম্বার ভিতরে সর্বপ্রথম কোড হচ্ছে 0। সর্বপ্রথম কোড কি? যেই নাম্বার আপনি ব্যবহার করেন মোবাইলের, প্রথম নাম্বারটা 0 আছে না নাই? কথা কয় না? আবার নাম্বারের মধ্যে তো 0 আছে, ডবল 0 আছে, বা 3টা 0 আছে, বা 6টা 0 পর্যন্ত আছে। বলে ওই 0-র দাম নাই, প্রথম 0-র দাম আছে। বুজুরির পিছনে আর কিচ্ছু নাই, বলে ওর পিছনেও, আমার আল্লাহর পিছনেও আর কিছু নাই। মোবাইলের কোড নাম্বার 4টা, 017। এরপরে আর একটা নাম্বার নতুন করে বসছে, তারা গেছে 017 3টা। এরপরে খালেদার শেখ হাসিনার আমলে আছে 0171। এরপরে আর কয়টা বাড়ে কিনা তা জানি না। এরপরে আরো অনেক অনেক কিছু, বলে 4টা হইল কোড নাম্বার, বাকিগুলি হয়েছে মোবাইল নাম্বার। কথা কয় না? কোন বুদ্ধির দেখে যদি বলেন না আমি কোড নাম্বার দিব না, কোড নাম্বার ছাড়াই মোবাইল নাম্বার 7টা নাম্বার দিয়ে দেব অথবা 6টা নাম্বার দিয়ে দেব, আপনি মোবাইল কি লক্ষ্যবস্তু পৌঁছাতে পারবেন? যাবে? কবি এই নাম্বার ব্যবহার হচ্ছে না, ভুল নাম্বারে ডায়াল করেছেন। আল্লাহ বলে, এ বান্দা, জান্নাতে যেতে চাও, আমার কোড নাম্বার কই, আমার বন্ধুর তরিকা কই? তুমি যে আমি আল্লাহরে খুঁজতেছো, ভুল নাম্বারে আমি আল্লাহরে খুঁজতেছো। তুমি যেখানে আমি আল্লাহরে খোঁজো, ওখানে আমি আল্লাহ নাই। এই কথা যদি বইলে দেয়, উপায় আছে? নবীর সুন্নাত হইল কোড নাম্বার, আর ফরজগুলো হইল আমার আল্লাহর নাম্বার। কোড নাম্বার ছাড়া খালি আল্লাহর নাম্বার দিয়ে আল্লাহরে পাওয়া যাইব না। এবারে ওগুলি বাদ দেন, একটা সহজে না বুঝবেন, অত গভীরে গেলে সুন্দর হবে না, এককাল সহজটার ভিতরে হবে। আপনারা যেখানে এখানে সবাই উপস্থিত নামাজ পড়ার জন্য, আচ্ছা এই নামাজের মধ্যে সুন্নাত আছে না নাই? এই নামাজের সুন্নাত কয় রাকাত? হ্যাঁ, ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত, এরপরে আবার আরো আছে সুন্নাত, আছে না নাই? মোট কয় রাকাত? 10 রাকাত। মোট কয় রাকাত নামাজ? এখন কোন বুদ্ধি দেখি আসছেন, মনে করেন জুমার নামাজ, আজকে জুমার নামাজ, এই জুমার নামাজে 2 রাকাত ফরজ নামাজ আপনি পড়বেন। এই 2 রাকাত ফরজ নামাজ পড়ে বাড়ি যাবেন, জুমা পড়া হইবে? কে হইবে না? ফরজ তো পড়ছি, আর আল্লাহর ঘরেও তো আইছি। কথা কয় না? ফরজ নামাজ আদায়
করছি, আল্লাহর ঘরে আসি, লম্বা একটা মোনাজাত দিছি, খুতবাগুলি ঠিক মতো শুনছি, কিন্তু তার আগে 4 রাকাত পড়লাম না, ফরজের পরে 4 রাকাত সুন্নাত পড়লাম না। আপনি খালি ফরজ পড়লেন, লম্বা মোনাজাত দিলেন, খুতবাও মাশাআল্লাহ সুন্দর মতো শুনলেন, টুকটুক করে হাইটা মসজিদ থেকে বের হইয়া আপনার কাজে ব্যস্ত হয়ে বললেন, আপনি কি জুমার নামাজ পড়লেন না, ফাইজলামি করতে আসলেন? আল্লাহ বলে তুমি কোনো নামাজই পড়ো নাই। ফেরেশতারা কয় আল্লাহ 2 রাকাত তো পড়ছে, পড়লে কি হইব? ওই নামাজের মূল্য নাই, ওই নামাজের মধ্যে ওটা ল্যাংড়া নামাজ, আমার নবীর তরিকা নাই। যেই নামাজে, যেই ইবাদতে, যেই কাজের মধ্যে আমার বন্ধুর সাথে সম্পর্ক নাই, ওই কাজটা আমার না। একটা লোক কাপড় চোপড় থুইয়া রাস্তা দিয়ে হাঁটবে, আপনারা তারে কি কইবেন? সাহেব আইছে, ইমাম সাহেব আইছে, কামগ মেম্বার সাহেব আসছে, উনি মন্ত্রী সাহেব আসছে, বলবেন কি কইবেন? জোরে বলেন, কি বলবেন? পাগল বলবেন কেন? উপরের তা নাই কিছু, ভিতরের মাল আছে, উপরের গুলি নাই। আর আসল যেগুলি আল্লাহ দিয়েছিল ওগুলি তো ঠিক আছে, কিন্তু আর পাগল করবেন কেন? আল্লাহ তো বানাই দিয়েছে, আল্লাহ কি পাগল বানাই পাঠাইছে? আল্লাহ তো কয় মার পেটে কিন্তু যখনই জানে দুনিয়াতে পাঠাই দিছি, খ্রিস্টানের পেটে হোক, হিন্দুদের পেটে হোক, চাকমা মগ বার্মিসদের পেটে হোক, উপজাতিদের পেটে হোক, তারপরে ইংরেজদের পেটে হোক, কাফেরদের পেটে হোক, মুনাফিকদের পেটে হোক, 12 বছর হওয়ার আগ পর্যন্ত নিষ্পাপ আমার খাস বান্দা এবং বান্দি ওরা। ল্যাংটা কিন্তু পাঠাই দিছে, কোন হাফ প্যান্ট কিনতে পাঠাইছে? মাঠ পাটে কিন্তু একটু স্যান্ডেল কিনে জুগিয়ে দিয়েছে। আতাওয়ালাটা মাদ্রাসা তালবে এলেনদের মতো পোশাক কিনতে, পাগড়ি টেগড়ি ফেসাইয়া, বউটা কিনতে, হিজাব, আরো কত কিছু, কিছু নেই তো নাই, ল্যাংটা আইছে। তাহলে আমি ল্যাংটা জিজ্ঞেস করে, এই পাগল তুই ল্যাংটা আসছিস কা? আমি জন্মের পোশাক করি, আমার আল্লাহ ল্যাংটা পাঠাইছে, আমি আজীবন থাকবো ল্যাংটা। এরকম করে যদি হাঁটে আমরা কি কমু তারে? পাগল। আমার আল্লাহ বলে দুনিয়াতে খালি ফরজ গুলি আদায় করবা, সুন্নাত গুলি তুমি আদায় করবা না, তুমি পাগল। তুমি কি পাগল? পাগলের জায়গা কোথায় হবে আমি আল্লাহ জানি না। তুমি কি মন পাগল না বদ্ধ পাগল? বুঝেছি না, পাগল একটা, মন পাগল আর একটা, এমনি পাগল আর একটা, মাথার টান নাই, তা যা মনে চাই তা করে। বদ্ধ পাগল যেগুলি ভালো বোঝে মন্দ বোঝে, 10 টাকা নোট দিলে ধরবে, 5 টাকা দিলে একদিকে ফিরাইবে, 100 টাকা দিলে থাবা মারবে, 500 টাকা দিলে জাবরাই ধরবে। এরকম পাগল আছে না নাই? যেই বাজারের মধ্যে, যেই কথার মধ্যে, যেই খাবার মধ্যে, যেই চলার মধ্যে, যেই দেহের মধ্যে নবীর সুন্নাত নাই, আল্লাহ পাক বলে ওই কাজগুলি, ওই কর্মগুলি আমি আল্লাহর জন্য নয়। তাহলে নবীর সুন্নাত লাগবে, কি বলেন? দাড়ি যদি রাখেন তো ঠিক মতো রাখেন, পোশাক আদি পরবেন তো আপনি পরেন, আপনি কর্মস্থলে গেলে পরে আপনার কি পোশাক আপনি পইরা যান, কোনো বাধা নাই। কর্মস্থল শেষ করার পরে আপনার তো ওই পোশাক নিয়ে আপনি ঘোরেন না, কথা ঠিক না। বাসায় এসে পাল্টান, প্যান্ট পাল্টাই, লুঙ্গি পরেন, ঠিক পরেন কি পরেন না। তা যদি ওই পোশাক পাল্টাই রাখেন, কালকে আর অফিসে যাওয়া লাগবে। দুনিয়াতে চলতে, আখেরাতে আল্লাহর রাস্তায় যাইতে হলে, আল্লাহরই খুশি করতে হলে আপনার আল্লাহর খুশির পোশাক একটা লাগবে কি লাগবে না? আনসার বাহিনীদের একটা পোশাক আছে, আছে না? পুলিশের একটা পোশাক আছে না? আর্মিদের একটা পোশাক আছে, বিডিআরদের একটা পোশাক আছে, নাইট গার্ডের একটা পোশাক আছে, তারপরে বড় বড় অফিসারদের নিজের সাজানো গুছানো, নিজের চয়েস মতো একটা পোশাক আছে। কি বলেন, আছে না নাই? সরকারি থ্রুতে যেই পোশাক আদি এক এক ডিপার্টমেন্টে এক এক রকমের পোশাক, তা আল্লাহর ডিপার্টমেন্টের, আল্লাহর বাড়ির জন্য আসতে হইলে, আল্লাহর বাড়ির দরজায় দাঁড়াইতে হইলে, আল্লাহর সামনে দাঁড়াইতে হইলে একটা পোশাক আছে না? দিন রাত 24 ঘন্টা কোনো চাকরি কেউ জন্য নাই, আছে নাকি? অতিরিক্ত চাকরি 12 ঘন্টা, ভালো কোম্পানি হইলে 8 ঘন্টা, এরকমটা তো আল্লাহ বলছে আমারও চাকরি 5 ঘন্টা, আমি 24 ঘন্টায় 5 ঘন্টা তোমার থেকে নিলাম। এই 5 ঘন্টা তুমি আমার ডিউটি করবে, একটা পোশাক আছে তো নাকি নাই?
এই পোশাক কই? আর্মি ডিউটি যদি করতে যাই, একটা লুঙ্গি কিনবা, একটা শার্ট গায়ে দিয়া রাইফেল একটা লইয়া রাস্তায় হাঁটে, তারে কি আর্মি কইব? পাবলিক ডরাইব। আর যদি ওর কাছে কিচ্ছু না থাকে, খালি পোশাকটা পইরা দুইটা আর্মি এইখানে কারেন্ট থেকে এই রাস্তার একটা রাউন্ড দিয়ে যাইব, দোকানদাররা এরকম চাইব। আর যদি বদমাশ থাকে খালি পলাইব। আর যদি ইয়াবা পড়া পকেটে থাকে, তারা খবর থাকবে না। মদ ফেন্সিরে যদি পকেটে থাকে, তাকে অতার মধ্যে ঢুকাইব। ঠিক না বেঠিক? ওদের কাছে কিচ্ছু নাই, খালি পোশাক পইরা যাইব দিকটা ঘুরিয়া সহজে এখান থেকে যাইবে বিদায় রাস্তা দিয়ে গেছে। রাস্তার আশপাশের মানুষগুলোর ভিতরে কি জানি সাফাসাফি শুরু হয়ে গেছে। ঠিক না বেটি? আমার আল্লাহ বলে, আমার সামনে দাঁড়াইলে, আমার সামনে দাঁড়াইলে, আমার হাবিবের পোশাক নিয়ে যখন দাঁড়াইবা, এক শ্রেণীর লোকের মধ্যে পিটিস পিটিস শুরু হবে। তারা হইল শয়তান। তারা কি? আল্লাহু আকবার। শয়তান কান্দা শুরু করে, আবার মুয়াজ্জিন আযান দিলেও কান্না শুরু করে, বান্দায় সিজদা দিলেও শয়তান কান্না শুরু করে। বলে আমি একটা সিজদা না দিয়ে আমি শয়তান হয়ে গেলাম। আল্লাহর বান্দারা প্রতিদিন কতবার আল্লাহর সিজদা দেয়। আমি যদি একটা সিজদা দিয়া অন্যায় থেকে বাঁচতে পারতাম, তাহলে আমি শয়তান হইতাম না। আর যারা বারবার সিজদা দেয়, এরা আল্লাহর বন্ধু ছাড়া অন্য কিছু না। আল্লাহর বন্ধু দেখতেই শয়তান পালায়। আর যারা আল্লাহর সিজদা দেয় না, এরা শয়তানের বন্ধু হয়। ঠিক না বেঠি? শয়তানের বন্ধু ভালো না আল্লাহর বন্ধু ভালো? এবারে আপনি কোন, আমি শুনি। আদম ভুল করছে কয়টা? শয়তান করছে কয়টা? আদম করছে একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের মর্যাদা বাড়াইয়া দিছে তার নম্রতার কারণে, সারেন্ডার করার কারণে, চোখের পানি ফেলাবার কারণে, লজ্জিত হওয়ার কারণে। আর শয়তানও একটা ভুল করেছে। ভুলের পরে তার ভিতরে অহংকার রইয়াই গেছে, তার দিমাগটা রইয়াই গেছে, সেজন্য শয়তান হইয়াই রইছে। ঠিক না বেঠি? ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, আমার আদম 360 বছর কাঁদলো, এর ভিতরে মাথা উঁচু করলো না। 360 বছর পরে মাথা উঁচু করলো, আর পরে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 360 বছর পরে এই কালেমাটা পড়লে মাফ হয়ে গেল। আর 360 বছর আল্লাহর দরবারে মাথা নত করে, নত শিকার হয়ে খালি দোয়া পড়তেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 360 বছর পর্যন্ত হযরতে আদম, হযরতে হাওয়া, এই দুইজনে খালি বারবার এই আয়াতে কারিমাটা পড়তে পড়তে 360 বছর অতিবাহিত করলো। আল্লাহ মাফ দিল না, কিন্তু আল্লাহর কাছে নত স্বীকার কইরা আসতেই আছে। আল্লাহর বান্দা আবুল বাশার আদম সবিউল্লাহ মাথা উঁচু করে দোয়া পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিল। আল্লাহ এটাও বলে দিল অনেক লম্বা। আল্লাহ বলল, ও বন্ধু আদম, এই দোয়াটা তুমি যদি আগে পয়দা ফেলাইতা, এই নামটা যদি তুমি আগে নিতা, আমি তোমার 360 বছর বাবা আদম স্মরণ দিবে। মা যে দায় দুইজন দুই জায়গায় রাখতাম না, দুইজন দুই জায়গায় রেখে আমি আল্লাহ 360 বছর আমি তাদের কাঁদাইতাম না।